এই কুলির বাচ্চা কুলি, কি হলো? চুপ করে আছিস কেন? আমি বললাম না ব্যাগগুলো নিয়ে এখনই আমার সাথে চল। হ, আমিও তো এটা কইতেছি, এই ব্যাগটা তোর কাঁধে নিবি নয়তো মাথায় নিবি, তারপর আমার লগে যাবি। এই, তোর কি মাথায় গন্ডগোল আছে না সমস্যা আছে? এই ব্যাগটা আমি নিয়ে যাব? আমি কি তোর মতো কুলি নাকি? হ্যাঁ না, তুই কুলি না, কুলি আমি, কিন্তু এখন থেকে তুই কুলি। এই ব্যাগটা নিয়ে আমার লগে চল। তবে রে ছোট লোকের বাচ্চা। এই, মহিলা মানুষ হইয়া পুরুষ মানুষের গায়ে খুব হাত ওঠে, তাই না? শোন, আমরা পুরুষ মানুষ, আমি যদি তোর গায়ে একটা বাড়ি দেই না, পরের বার যে বাড়িটা দেবো সেই জায়গা খুঁজে পাওয়া যাবে না। এই, কি বলছিস এসব তুই? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। কোনো কিছু মাথায় ঢুকতেছে না? শোন, এত সব কথা বাদ, এখন এই ব্যাগটা তোর কাঁধে নিবি নয়তো মাথায় নিবি, আমার লগে যাবে। আমি কি পারবো এই ব্যাগটা নিতে? কেন পারবি না? অবশ্যই পারবি, 100 বার পারবি। আরে মানুষ চাইলে সবকিছুই করতে পারে, আর এটা সামান্য ব্যাগ। কথা না বাড়িয়ে যেটা করছিস সেটা কর। আচ্ছা, নিচ্ছি। এটা তো অনেক ভারী, কি করে নেব আমি এটা? অনেক কষ্ট হচ্ছে। আহারে, খুব কষ্ট হইতেছে তাই না? হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে। তাই এত কষ্ট মষ্ট তো আমি বুঝি না। আমি তোরে 100 টাকা দিব, ঠিক আছে? তুই এটা কাঁধে নিবি নয়তো মাথায় নিবি। নে নে কইতেছি। এই, তোরে না আমি কইছি নিতে, নিতেছিস না কেন? নে। নিচ্ছি তো। চশমা পরে আরে আছিস, আমার তাই না? চশমা। মোবাইল দে। মোবাইল কেন? চুপ কর, নে কাঁধে নে। নিচ্ছি। খুব কষ্ট তাই না? চল আয়। ও সাগর, আইসস? হ, বাজান আইছি। কেন, কিছু কইবা? না, কিছু না, তুই ঘরে যা, আমি গেলাম। তুমি কই যাইতেছো? তোমার আমি কত করে কইছি তুমি এই অসুস্থ শরীর নিয়ে বাইরে যাবা না, তো বাইরে যাইতেছো কেন? কই যাইতেছো কত? কইলেই তো হবে বাবা, না গেলে সংসার চলবে কেমনে? কদি খাও নাইবে কই দিয়া, কিস্তির টাকা দিমু কই দিয়ে? ক বাজান, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। তোমারে তো আমি কত করে কইছি, আমি টিউশনই করতেছি, এখন 2-1টা পোলাপান পড়তেছে। একটা সময় 4-5টা পোলাপান যখন হইব, তখন তো ভালো টাকা টিউশনই করে পাবো নাকি? তখন আমাকে সংসারটা এমনিতে সুন্দর মতো চলবো। তুমি শুধু শুধু চিন্তা করে না তো। চলবে না রে বাবা, চলবে না। বললেই কি আর চলবে? ক তুই যে টিউশনি করস, সে টাকা তো তোর নিজেরই লাগে না? ক এছাড়া এই যে ভাত কাপড় এটা সেটা সংসারের নানা রকমের টুকিটাকি খরচ আছে, সেগুলো কোথা দিয়ে আইবে বাবা? আচ্ছা হইছে, এসব কথা তোর বুঝে লাভ নাই। ঘরে ভাত তরকারি আছে, খায় নিস, আমি গেলাম। বাজান, তোমারে আমি এত করে কইতেছি, আমার কথাটা শুনতেছো না। মানে আমি যেই কথাটা কই, আমার কথার কোনো দামই নাই। না, এইভাবে তো চলবো না। আমার বাজান এই বয়সে কত কষ্ট করতেছে, আর আমি পোলা হইয়া কোনো কিছু করতে পারতেছি না। একটা কাজ কাম করা দরকার। এইটা আপনি কেমন কথা বলেন? আমি যদি সামনে না আগাই তাহলে আপনার ওই ব্যাগটা আনবো কেমনে? আর ব্যাগটা যদি না নিতে পারি তাহলে তো টাকা পয়সা পাবো না। টাকা পয়সা কামাই করতে না পারলে সংসার চালামো কেমনে, খামো কেমনে? ব্যাগটা আবার দেন। শোন, তোর না এত ব্যথা শোনার মতো সময় আমার নাই। আমি বলছি আমার কোনো কুলি লাগবে না, তুই যা এখান থেকে, আমার ব্যাগ আমি নিতে পারবো। এটা আপনি কেমন কথা বললেন ম্যাডাম? আপনারা যদি আপনাকে ব্যাগ নিজেরা টানেন, তাহলে আমরা যারা রাস্তায় কুলির কাম করি তারা খামো বাঁচমো কেমনে কইতে পারেন না? এই কুলির বাচ্চা, শোন, তোরা কি খাবি না খাবি সেটা তোরা বুঝবি, সেটা কি আমি জানবো? অমন করে কইেন না, আমি আপনার পায়ে ধরে কইতেছি, ব্যাগটা আমার কাছে দেন, আমি আপনার বাড়িতে পৌঁছে দিই। আহা, কি করছিস? পাছাড় পাছাড় পাছাড়। আপনারা করে টাকা দিলে তো আমরা খাবো, সংসারটা চলে। দেন আমার ব্যাগ। বললাম তো পাছাড়। ওট ওট ওট। কি আশ্চর্য ম্যাডাম, এখন যে হারে অটোরিক্সা হইছে, এই অটোরিক্সার কারণে আমরা যারা কুলির কাম করি আমাকে কোনো কাম নাই, আর বয়স হয়ে গেছে, এই কুলির কাম ছাড়া তো কিছু পারিও না। দেন ব্যাগটা আবার দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যখন এত করে বলতেছিস, ঠিক আছে নে। এখন বল, কয় টাকা দিতে হবে তোকে? দিয়েন, আপনার বিবেক করে দিয়েন। আমি আপনার কাছে কোনো টাকা পয়সার কথা কম না, আপনার বিবেকে যা লয় তাই দিয়েন। দেন ব্যাগটা আমার। এই সাবধানে রাখিস। আয়।
কই তোমার হলো? আর কতক্ষণ লাগবে শুনি? তোমরা মেয়েরাও না বুঝছো, সাজগোজ করতে করতে ছেলেদের 12টা বাজিয়ে দাও। বলছি এত চিল্লাচিল্লি কেন করছো? হ্যাঁ, আর তুমি কি বললে? আমরা বেশি সাজুগুজু করি? হ্যাঁ, তোমাদের সময় নষ্ট করি, তোমাদের 12টা বাজিয়ে দেই। তাছাড়া আর কি, এই যে বাসা থেকে বের হওয়ার সময় তোমাদের সাথে চিল্লাচিল্লি করে বের হই, তারপর এর প্রভাবটা রাস্তায় গিয়ে আমাদের উপর পড়ে। শোনো, তোমাদের মতো না কিছু পুরুষ মানুষ আছে যারা শুধু ঘরের বউয়ের সাথেই পারে। হ্যাঁ, বউয়ের সাথে পারলাম কই? যদি বউয়ের সাথে পারতাম তাহলে মুখের মধ্যে আটা ময়দা মাখতে পারতাম না। শোনো, এই জামানায় কে না আছে যে মুখে আটা ময়দা না মাখে? আর আমরা এমন আটা ময়দা মেখে রাস্তায় বের হই বলেই তোমাদের মতো কিছু ছেলে ডেপ করে আমাদের দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, কিছু পুরুষ তোমাদের দিকে তাকায় আর এর জন্য তোমাদের ভাব অনেক বেড়ে যায়, নিজেদেরকে মনে হয় বিশ্ব সুন্দরী। শোনো, সব পুরুষ না তোমাদের রূপের দিকে তাকায় না। কেন তাকায় জানো? কিছু কিছু পুরুষ তোমাদের পায়ের কালার দেখে, হাতের কালার দেখে, তোমাদের মুখের কালার দেখে, আর এই কালার দেখে দেখে তোমাদেরকে খোঁজার চেষ্টা করে যে আসল মানুষটা কোনটা। এই জন্যই তোমাদের দিকে তাকায়। দেখো, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি যদি আরেকটা কথা বলো না, আমি তোমার সাথে বের হবো না, আর বাসায় বড় রকমের গ্যাঞ্জাম বাঁধিয়ে দেবো। থাক থাক বাবা, তোমার জ্ঞানজাম করার কোনো দরকার নেই। শোনো, তুমি না দেখতে অনেক সুন্দরী, তোমাকে দেখলে পরানটা একদম জুড়িয়ে যায়, তোমার মুখটা একবারে মায়ায় ভরা। শোনো, মাঝে মাঝে কি মনে হয় জানো? তুমি আমার বউ না, আমি তোমার বউ। থাক থাক, হয়েছে, আর বলতে হবে না, এবার চলো। আগে জি, আপনি আগে যান। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর যেতে হবে না, সাবধানে রাখ। এনে ধর, এই যে 20 টাকা। এটা আপনি কি দিলেন? এত দূর রাস্তা আইলাম আর আপনি আমার মোড়ে 20টা টাকা দিতেছেন? এই শোন, এই তোদের মতো কুলিরা না এই জন্য না খায় মরে, বুঝতে পারছিস? আমি তো তোকে নিবই না, তারপর তুই জোর করে বললি নিয়ে আসবি। ভাবলাম যে পুরা মানুষ এত করে বলতেছিস, ঠিক আছে নিয়ে যা। তখন তো খুব করে বললি বিবেক করে দিয়েন, আর যেই না তোকে 20 টাকা দিলাম অমনি মুখে বলি ছুটে গেল। হ্যাঁ, এত দূর রাস্তা 20 টাকা হয় কোন আপনি? এই 20 টাকা আছে, এখন যা এখান থেকে, আর আমার কাছে টাকা নেই। ধরেন ধরেন 20 টাকা ধরেন। আসলেই মানুষের বিবেক বুদ্ধি বোধ বিবেচনা কিছু নাই। আমি একটা গরিব মানুষ, এই ব্যাগটা লইয়া স্টেশন থেকে এত দূর আইলাম, আসার পরে আপনি আমার 20টা টাকা দিলেন। আপনি কইছেন না যে আপনার কাছে কোনো টাকা নাই? বাড়তি চাইলাম, পরে আপনি কইলেন আপনার কাছে আর নাই। ভালো কথা, আপনার কাছে নাই থাকতে পারে, ঠিক আছে, আমি ধরে নেব যে আমি এই গরিব মানুষটা এই সারাদিন কামাই করে গায়ের রক্ত পানি করে 20 টাকা কামাই করছি, এটা দিয়ে আমি আপনার সাহায্য করছি। না, খুশি তো? এই 20 টাকা আমার আর কোনোদিন আপনার ফেরত দিতে হবে না। কি বললি তুই ছোট লোক? এই, আমি কি তোর মতো ফকির নিয়ে ছোট লোক? আমি তোর কাছে সাহায্যের জন্য হাত পাচ্ছি? আপনি আমার চর মারলেন কেন? 100 বার মারবো, দরকার হলে পা থেকে জুতা খুলে না তোকে জুতা পিটা করবো। যা এখান থেকে, নে টাকা দে। পারেন তো গরিব মানুষের লোক, হ্যাঁ, একটা শক্ত সামর্থ্য লোক লাগে পারবেন না। উপর একজন আছে না, উনি দেখে ওই 20 টাকা দিয়ে একটা ইটা কিনে নিয়ে আন। সুধীর ভাই জানি কোন কি যে একটা অবস্থা না। মা, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর বলিস না, রাস্তায় এক ছোট লোক পুলিশ সাথে আমার অনেক ঝগড়া করতে হইল। মা, তুমি একটা কুলির সাথে ঝগড়া করেছো, তাও আবার রাস্তায়? করবো না কেন বলতো? হ্যাঁ, আমি যেই না ব্যাগটা নিয়ে আসতেছি অমনি দৌড়ে এসে বললো ব্যাগটা আমাকে দেন, আমি পৌঁছাই দিচ্ছি। আমি তো কিছুতেই দিব না, সে আমার পায়ে হাতে ধরতেছে, কি করব? এই জন্য দিলাম। আহা মা, একটা কুলি ব্যাগ দেখে দৌড়ে আসবে, এটাই তো স্বাভাবিক, এটা অসুবিধা কোথায়? আরে বাবা, অসুবিধাটা তো আমার ওই জায়গাতেই হয়েছে। আমি ভাবলাম অসহায় মানুষ, নেট না ব্যাগটা, বললাম কয় টাকা দিতে হবে, সে বললো বিবেক করে দিয়েন। যেই না আমি বাসার কাছে আসলাম, আমি তাকে 20 টাকা বের করে দিলাম, অমনি সে নানান তানান কথা বলা শুরু করে দিল, যা ইচ্ছা তাই বলতেছিল। তুমি ওই ছোট লোকের বাচ্চাকে কিছুই বলনি? আমি হলে তোর 2 গালে 2টা চড় বসিয়ে দিতাম। শোন, তুই তো 2 গালে 2টা চড় মারতি, আর আমি কি বসেছিলাম? আমার সাথে যখন উল্টাপাল্টা কথা শুরু করলো, দিলাম কষে একটা চড়, বুঝছিস? আরো কি কি আজে বাজে কথা বলতেছিল। আমি বলছি খবরদার আজে বাজে কথা বললে একদম পা থেকে জুতা খুলে জুতা পিটা করবো। একদম ঠিক কাজ করেছো, এরকম ছোট লোকের বাচ্চাদের রাস্তাঘাটে এভাবেই শাস্তি করতে হয়। চাচা, ও চাচা, এই সাগর বাড়ি আছো নাকি কেউ? সাগর? হ হ, বাড়িতে তো আছি। হ্যাঁ, কোন ভাইজান? আইলাম হইলো কিস্তির টাকাটা নিতে। দাও, কিস্তির টাকাটা দাও। তোমার বাপে কি ওই বাসায় টাকা রেখে গেছে? দাও।
ভাইজান বাজান তো টাকা পয়সা রাখা যায় নাই, তাই আপনি চিন্তা করেন না, বাজান বাইরে গেছে, টাকা পয়সা জোগাড় করবো। এগুলো কোনো কথা সাগর? আজকে না হয় কালকে, কালকে হইলে বলো পরশু, এমনি কইরা যে আমারে ঘুরাইতেছো? আমিও তো মানুষের কোম্পানিতে কাম কাজ করে চাকরি করে খাই, তাই না? আসলে ভাইজান হয়েছে কি, বাজানের শরীরটা কয়েকটা দিন ধরে খারাপ, বাইরে যাইবো, কাজকর্ম করব, কোনো বুদ্ধি নাই। সমস্যা নাই, আপনি কোনো চিন্তা করেন না, বাজান আজকে বাইরে গেছে, টাকা পয়সা সবকিছু জোগাড় করব, আপনি কালকে আইসেন, কালকে কিস্তিটা দিয়ে দেবো। এই একদম বাহানা দিবা না। তোমার বাপে না হয় অসুস্থ বুঝলাম, তুমি তো আর অসুস্থ না। তুমি তো পারো দুইটা কাম কাজ কইরা তারপর টাকাগুলা পরিশোধ করে দিতে, সেটা দিবা না। কয়েকদিন আগে তোমার বাপে তোমার পড়ালেখার জন্য টাকা তুলছে। এই মিয়া, তুমি হইলা গরিব ঘরের পোলা, গরিব ঘরে জন্ম নিছো, তোমার আবার পড়ালেখা কিসের? তোমার এসব পড়ালেখা বন্ধ করে কাজ কাম করে টাকাটাকে পরিশোধ করো। শোনো, কালকে হইলো শেষ দিন, যেমনে করে পারবা কালকের মধ্যে টাকা পরিশোধ করবো, আমি আর কিছু জানি না। প্রত্যেকদিন এমনি এমনি টাকা চাইতে আসতে আর ভালো লাগে না। আসছে গরিব হয়ে আসছে, আবার পড়ালেখা করছে। আমি একটা জিনিস কোনোভাবে মিলিতে পারি না, যার লগে কথা হয় সবাই একটা কথাই কয়, আমি গরিব মানুষ, গরিব মানুষের বলে আমি কেন পড়ালেখা করব? কেন আমরা গরিব দেখে কি পড়ালেখা করতে পারি না? নানান মানুষের নানান কথা, এইসব শুনতে আর ভালো লাগে না। কাকা, ব্যাগটা রাখেন এখানে। এই নিন 100 টাকা। কি ব্যাপার, তুমি ওনার কাছ থেকে টাকাটা এভাবে কেড়ে নিলে কেন? কেড়ে নিবো না তো কি করবো? তুই কি পাগল? এইটুক রাস্তার জন্য কি 100 টাকা দেয়? তুমি কি মানুষ নাকি অমানুষ? লোকটার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো, মুখটা দেখলে মনে হয় যদি নিজের খাবারটা যদি ওনাকে খাওয়াতে পারতাম তাহলে আমার কাছে খুব শান্তি লাগতো। সবই বুঝলাম, তাই বলে তুমি এই কুলিটাকে 100 টাকা দিতে পারো না? শুনো, তোমার কাছে টাকার মূল্য না থাকলেও আমার কাছে টাকার মূল্য আছে। আর বাবা, উনি তো ঠিক কথাই কইছেন, আমি তো বেশি দূরে আসি নাই, এইটুকু রাস্তা ওই 40-50 টাকাই অনেক, আপনি আমার তাই দেন। কাকা, এইখানে আসলে কত টাকা দেয়া লাগে সেটা আমি খুব ভালো করে জানি। আমি টাকাটা আপনাকে ইচ্ছে করে দিয়েছিলাম, এখানে তো আপনার কোনো দোষ নেই। আর তুই কি বললি, তোর কাছে টাকার অনেক মূল্য আছে না? হ্যাঁ, তোর কাছে মূল্য থাকবেই, কারণ আমার মানি ব্যাগ থেকে যখন 500-1000 টাকার নোট চুরি করে করে বাবার বাড়িতে পাঠাস, এই জন্যই তোর কাছে টাকার মূল্য অনেক বেশি। তুমি এই কুলির সামনে আমাকে এতগুলো কথা শোনাচ্ছ, আমার মান সম্মান যাচ্ছে না? হ্যাঁ, তোর আবার মান সম্মান? তোর যদি মান সম্মান থাকতোই তাহলে এই অসহায় মানুষের কাছ থেকে টাকাটা এভাবে কেড়ে নিতে পারতি না তুই। টাকা দে কাকা, টাকাটা আপনি রাখুন। রাস্তায় বলে তুমি বেঁচে গেলে, ভেতরে চলো, মজা মজা। আই কুলির বাচ্চা, আমার এই ব্যাগগুলো নিয়ে আমার সাথে চল। আই কুলি, চুপ করে আছিস কেন? কানে কি কথা যায় না? ব্যাগটা নিয়ে আমার সাথে চুপচাপ চল। আপা, আপনি আমার লগে এইভাবে কেন কথা কইতেছেন? মানতেছি আমি কুলি, তাই বলে আপনি আমার লগে এইভাবে কথা কইবেন? ও আচ্ছা, তো কুলিকে কুলি বলবো না তো কি বলবো? স্যার, স্যার আমার ব্যাগটা নিয়ে আমার সাথে চলুন। আমি কি আপনারে একটাবারের জন্য কইছি আপনি আমারে স্যার বইলা কথা কন? আমি তো এইসব কথা আপনারে কই নাই, আমি আপনারে বুঝাইতে চাইছি আপনি যেন আমার লগে ভালো মতো কথা কন, এইটাই তো। এই একদম বেশি কথা বলবি না ছোট লোকের বাচ্চা, চুপচাপ ব্যাগটা নিয়ে আমার সাথে চল। অনেক সহ্য করছি, আর না, আর একবার যদি আমার এই ছোট লোকের বাচ্চা কয় তাহলে আমি মজাটা বোঝাবো। বড় লোকের মাইয়া আমি দেখাই দিছি। এই কুলির বাচ্চা কুলি, কি হলো? চুপ করে আছিস কেন? আমি বললাম না ব্যাগগুলো নিয়ে এখনই আমার সাথে চল। আমিও তো এটা কইতেছি, এই ব্যাগটা তোর কাঁধে নিবি নয়তো মাথায় নিবি, তারপর আমার লগে যাবি। এই তোর কি মাথায় গন্ডগোল আছে না সমস্যা আছে? এই ব্যাগটা আমি নিয়ে যাব? আমি কি তোর মতো কুলি নাকি? হ্যাঁ না, তুই তো কুলি না, কুলি আমি, কিন্তু এখন থেকে তুই কুলি। এই ব্যাগটা নিয়ে আমার লগে চল। তবে রে ছোট লোকের বাচ্চা। এই মহিলা মানুষ হয়ে পুরুষ মানুষের গায়ে হাত ওঠে, তাই না? শোন, আমরা পুরুষ মানুষ, আমি যদি তোর গায়ে একটা বাড়ি দেই না, পরের বার যে বাড়িটা দিব সেই জায়গা খুঁজে পাওয়া যাবে না। এই কি বলছিস এসব তুই? আমার তো মাথায় কিছু ঢুকছে না। কোনো কিছু মাথায় ঢুকতেছে না? শোন, এত সব কথা বাদ, এখন এই ব্যাগটা তোর কাঁধে নিবি নয়তো মাথায় নিবি, আমার লগে যাবে।
আমি কি পারবো এই ব্যাগটা নিতে? কেন পারবি না? অবশ্যই পারবি, 100 বার পারবি। আরে মানুষ চাইলে সবকিছুই করতে পারে। আর এটা সামান্য ব্যাগ, কথা না বাড়িয়ে যেটা করছিস সেটা কর। আচ্ছা নিচ্ছি। এটা তো অনেক ভারী, কি করে নেব আমি এটা? অনেক কষ্ট হচ্ছে। আহারে, খুব কষ্ট হইতেছে তাই না? হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে। তাই এত কষ্ট মষ্ট তো আমি বুঝি না। আমি তোরে 100 টাকা দিব, ঠিক আছে? তুই এটা কাঁধে নিবি নয়তো মাথায় নিবি। নে নে কইতেছি, তোরে আমি কইছি না ব্যাগটা মাথায় নিতে? ব্যাগটা মাথায় নিতেছিস না কেন? নে নিচ্ছি নিচ্ছি। দে চশমা দে, চশমা পড়তেছে। দে ফোন দে। আরে ফোন ল, নিচ্ছি। খুব কষ্ট তাই না? চল আয়। মা, মা, কোথায় তুমি? মা, কি রে এত চিল্লাচিল্লি করতেছিস কেন? তুই না ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে গেলি, হোস্টেলে যাবি, আবার ফিরে আসলি কেন? বাড়িতে শুধু শুধু ফিরে এসেছি। এই ছোট লোক পুলির বাচ্চাটার কারণে ফিরে এসেছি। এই ছোট লোক পুলির বাচ্চার জন্য আসলি মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আন্টি, আমি আপনারে বুঝাই কইতেছি। ও আচ্ছা, এইটা তাইলে আপনার বাড়ি? বাড়ি দেখে তো মনে হইতেছে আপনি বড় লোকের মাইয়া। শুধু তাই না, এই যে যেসব পোশাক আশাক পরে আছেন দেখে মনে হইতেছে অনেক টাকা দাম। আচ্ছা, আপনি বড় লোকের মাইয়া হইয়া এরকম ব্যবহার আচার কেন করেন? কিন্তু রাস্তাঘাটে কার লোকে কিভাবে ব্যবহার করতে হয় এটা তো আপনি জানেন না। দেখছো মা, দেখছো এই ছোট লোকের তেজ, দেখছো? মন চাচ্ছে এই ছোট লোকের বাচ্চাটাকে। হাসাইলে, আরে পুরুষ মানুষের তেজ সারা জীবন থাকে। পুরুষ মানুষ রাগ কইরা অনেক কিছু করতে পারে, কিন্তু মহিলা মানুষ রাগ কইরা কোনো কিছু করতে পারে না। যেটা করতে চায় উল্টাটা হয়ে যায়। ওই যে কথায় আছে না, পুরুষ মানুষ জেদ করলে হয় বাদশা, আর মাইয়া মানুষ থাক। এইসব কথা না কই, ওই যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মা, এবার কিন্তু ওর কথা শুনে আমার মাথার রক্ত টকবক করে ফুটছে। আমি কিন্তু একটা কিছু করে বসবো। আরে মা, একটু শান্ত হ, এত উত্তেজিত হইতেছিস কেন? হ্যাঁ? আমি কিছুতেই শান্ত হতে পারছি না মা। মন চাচ্ছে ওকে এখন। আন্টি, যত তাড়াতাড়ি পারে আপনি আপনার মাইয়ারে শান্ত করেন। আর তাও যদি না হয়, ওই যে ফ্রিজ দেখতেছি, ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসেন, নিয়ে এসে আপনার মায়ের মাথায় ঢাইলে দেন। কারণ আপনার মায়ের রক্ত তো মাথায় টক বগাইতেছে, মানে যে কোনো সময় ফুইটা গেলে মাথার ব্রেনটা আউট হয়ে যেতে পারে। এমন তো হইতে পারে, আরে পাগলা গাড়িতে ভর্তি করতে হইব। আচ্ছা ঠিক আছে, এত সব কথা কইতে চাই না, আমি যাই। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? এখান থেকে এক পাও নড়বি না। এত সহজে তো আমি তোকে ছেড়ে দিব না। মা, তুমি আমার ওর সাথে বিয়ের ব্যবস্থা করো। আমি কুলির বাচ্চা কুলিকে বিয়ে করতে চাই। আমি ওর তেজ কত দেখতে চাই। কি বলছিস? তুই সামান্য পুলির বাচ্চা পুলিশকে বিয়ে করবি? কি কি করলেন? মানে আমি আমি আপনার বিয়ে করব? আমি মানতেছি আমি কুলি, কিন্তু এই কুলি হয়ে একটা কথা, আপনার বাবার অনেক টাকা পয়সা থাকতে পারে, আপনি বড় লোকের মাইয়া, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, কিন্তু এই কুলি আপনার মতো অহংকারী জেদি মাইয়ারা বিয়ে করবো না। কি? তুই বিয়ে করবি না, তোর ঘাড় বিয়ে করবে। তুই কি ভেবেছিস আমাকে বিয়ে না করে তুই এখান থেকে এক পাও এগোতে পারবি? আশেপাশে অনেক বখাটে ছেলে আছেন, তাদেরকে আমি চিল্লাই চিল্লাই বলবো তুই আমাকে অনেক নোংরা নোংরা অফার করেছিস, তুই আমাকে ডিস্টার্ব করেছিস, হ্যারাসমেন্ট করেছিস। তখন বুঝবি, সবাই যখন এসে তোকে গণধোলাই দিবে তখন বুঝবি। এবার তুই বল, তুই আমাকে বিয়ে করবি নাকি মানুষের হাতে গণধোলাই খাবি? আপনি কি সব কথা কইতেছেন? মানে এই এলাকার পোলাপান লোকজন ডাইকা আমার গণধুলাই, মানে আমি তো কিছু বুঝতে পারতেছি না। আপনি ভুলভাল কথা কইতেছেন কেন? আরে বাবা, ওর কথায় রাজি হয়ে যাও, কোনো গণধোলাই খাওয়ার দরকার নাই। দেখো বাবা, ও এ পর্যন্ত যত জেদ করেছে সব পূরণ করেছে। ও যখন একবার বলেছে তোমাকে বিয়ে করবে, তোমাকে বিয়ে করেই ছাড়বে। এক কাজ করো বাবা, তোমার যে আত্মীয় স্বজন আছে না, এদেরকে খবর দাও, আজকে আমি তোমাদের বিয়ে দিতে চাই। বউ, ও বউ, কি ব্যাপার বউ? তুমি বাসর ঘরে আমার ধাক্কা দিয়ে ফালাই দিলা। তুমি কি ভুলে গেছো আমি তোমার স্বামী? এই কি বললি তুই? কি বললি? তোকে বাসর ঘর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি, তার মানে তুই বুঝিস না কিসের জন্য ফেলেছি? হ্যাঁ,
না, আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। তুমি কেন আমারে ধাক্কা দিয়ে ফালাই দিলা? আমার একটু বুঝে কত। এই তুই কি মনে করেছিলি তুই একটা সামান্য রাস্তার কুলি, আর আমি কোটিপতি বাবা মার একমাত্র সন্তান? হ্যাঁ, তোকে বিয়ে করেছি আমি বাসর করার জন্য, সংসার করার জন্য। তুমি তুমি কি সব কথা কইতেছো? মানুষজন বিয়ে করে সংসার করার জন্য, আর তুমি তো আমারে বিয়ে করছো, এখন এইসব কথা কেন কইতেছো কত? বাবা বাবা, হ্যাঁ, প্রতিটা মানুষই বিয়ে করে সংসার করার জন্য, আমিও করব, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে। আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র গোলামি করার জন্য, বুঝতে পেরেছিস? আমি যা যা বলবো তুই তাই তাই শুনবি। এই কইলে হইলো, তুই আমারে যেইটা কবি সেটা আমি শুনো। তুই শুনবি, তোর ঘাড় শুনবে। আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম তুই আমার কথা শুনবি না। তোর সাথে কথা বলে বুঝতে পেরেছিলাম তোর ঘাড়ের রগ একটা টেরা, সেই জন্যই সেই ঘাড়ের টেরা রগটাকে সোজা করার জন্য কাবিন নামায় আমি 10 লাখ টাকা লিখেছি। এখন ওইখানে স্পষ্টভাবে লেখা আছে কেউ কাউকে যদি ছেড়ে যায় তাহলে 10 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। এবার তুই বোঝ, তুই যদি আমার কথা না শুনিস আর আমাকে ছেড়ে দিয়ে যাস তাহলে 10 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। এবার বোঝ তুই কি করবি, আমার কথা শুনবি না 10 লাখ টাকা দিবি? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। তখন তো বড় বড় কথা বলেছিলি, এখন এত বড় বড় কথা কই গেল? হ্যাঁ, আমার সাথে তো তখন খুব তেজ দেখে কথা বলছি, এখন সব তেজ কোথায় গেল? আমি কি করব, কোনো কিছু বুঝতে পারতেছি না। ঠিক আছে, চোখের সামনে থেকে এখন সর সর। কি বলে তুমি? তোমার চোখের সামনে থেকে সরে যাও? তাইলে আমি এত রাতে কই ঘুমাবো? তোর মতন ছোট লোকের বাচ্চায় কোথায় ঘুমাবে না ঘুমাবে সেটা দেখে আমার লাভ আছে? তুই রাস্তায় গিয়ে ঘুমা, তাছাড়া তোর তো অভ্যাস আছে রাস্তাঘাটে এখানে সেখানে ঘুমিয়ে। তুই তো একটা পুলিশ বাচ্চা পুলি। এই বাড়িতে অনেক জায়গা পড়ে আছে, যে কোনো একটা ফ্লোরে গিয়ে শুয়ে পড়। আসুন, এসব দামি পোশাক তোর মতন ছোট লোকের বাচ্চাকে মানাচ্ছে না। ওই যা, ফ্লোরের মধ্যে চাকরের পোশাক পরে আছে, ওইটা পরে নিস। যা যা, বের হ। এই যা তো, আমার চোখের সামনে থেকে দূর হ, যা যা। কুলির বাচ্চা কুলি আসছে আমার সাথে বাসর করার জন্য। উফ, গরম লাগছে, শাড়ি পরে চেঞ্জ করতে হবে। এই কে রে তুই? হ্যাঁ, আমার এই দামি টি টেবিলের উপর তোর নোংরা পা দিয়ে বসে আছিস? বাবা বাবা, আমার চোখের মধ্যে কালো চশমা লাগে, আমার সবার মধ্যে হেলান দিয়ে বসছে। এই কে তুই? আমি আপনার পরমাত্মীয়, আপনার মেয়ের শ্বশুর, ওই যে আপনার জামাই বাবাজি, তার আব্বা। আমি আপনার বেয়াই। আমি যদি জানতাম যে আপনি আমারে চিনবেন না, তো আপনার বাড়িতে আইতামই না। ও, এইবার তোকে চিনতে পারছি। তুই সেই পুলির বাচ্চা কইটা, তাই না? যে 20 টাকার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করছিলি রাস্তার মধ্যে। বুঝতে পারছি, তুই আমার মেয়ের শ্বশুর হ, চাই আমার মেয়ের জামাইয়ের আব্বা হ, তোকে এখানে আসতে বলছেন কে? আমি আইতে কইছি শাশুড়ি আম্মা। তুই আসতে বলছিস মানে? এই পুলিটাকে তুই আসতে বলছিস? এই তুই কি ভাবছিস রে? আমার মেয়ে জেদ করে তোরে বিয়ে করতে, তার মানে তুই যা ইচ্ছা তাই করবি? এই যে আপনার মতো বড়লোক কিছু শাশুড়ি আম্মা আছে, রাইতের বেলা এক কথা, সকাল বেলা এক কথা, দুপুর বেলা এক কথা, সেকেন্ডে সেকেন্ডে ক্যারেক্টার চেঞ্জ, মানে এক কথা রূপ চেঞ্জ। কই, আপনি তো আমারে কইছিলেন আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে এই বাড়িতে আনতে হইব। আমি তো নিয়ে আইছি। আমার আত্মীয় স্বজন বলতে তো কোনো কিছু নাই, শুধু আমার বাজান আছে। এই যে এই লোকটা, উনি আমার বাজান। আর আমার শ্বশুর বাড়িতে আমার বাজান আইতে পারবো না, এটা কি হইতে পারে? আচ্ছা ঠিক আছে, মানলাম তোর শ্বশুর বাড়িতে তোর আব্বা আসছে, কিন্তু আমার এই দামি টি টেবিলের উপর পা এভাবে দিছে কেন? নোংরা পা আবার সোফার মধ্যে কিভাবে বসছে? এই ও সাগর, তাহলে এই তো রকম বলছিস বাবা? আহা বাজান, তুমি এইভাবে বইছো কেন? বানামো বানামো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শোনেন শাশুড়ি আম্মা, আমার বাজার না একটু ভুল করে ফেলছে, এইটা নিয়ে কি আপনি রাগ অভিমান করে থাকবেন? এইটা কি হইতে পারে? সে তো আপনার বিয়েই নাকি। এই যে আমার বাজান এই বাড়িতে আইলো, আপনি চা নাস্তা কোনো কিছু এখন পর্যন্ত দেননি।
এইসব কথা যদি আপনার মাইয়া শুনতে পায়, আপনার মাইয়া তো ঘুমাইতেছে, ঘুম থেকে উঠে যখন শুনবে তার শ্বশুর এই বাড়িতে আইছে, অথচ আপনি তার চা নাস্তা কোনো কিছু দেন নাই, তাইলে আপনার মাইয়া আপনার কাছে কি মনে হয় চুপ করে থাকবো? আপনার মাইয়া জেদ সম্পর্কে তো আপনি ভালো করে জানেন নাকি? হ্যাঁ, তা ঠিক ঠিক আছে। আমি তোর আব্বার জন্য নাস্তার ব্যবস্থা করতেছি। আর যান, তাড়াতাড়ি যান। এই চাকরের বাচ্চা চাকররা, কই তোরা? তোরা জানিস না সকালবেলা যারা বেটি লাগে? এই কি হইছে? সকাল সকাল এত সিল্লাসিলি করতেছস কেন? হ্যাঁ, এই বাড়িতে ভদ্রলোক থাকে। এই কি বলি তুই, কি বললি? আমি চিল্লাচিল্লি করি? কে ভদ্রলোক? হ্যাঁ, আমি ছাড়া এই বাসায় কে ভদ্রলোক? কি কি কইলি তুই? তুই ভদ্রলোক? তুই ভদ্রলোক কিনা তা আমি জানি না, কিন্তু আমি এইটা কইতে পারি আমি ভদ্রলোক। এই বাড়িতে আরেকটা ভদ্রলোক আছে, আমার বাবা। বাবা বাবা, এ তো দেখছি কাকের গায়ে ময়ূরের পেখম গজিয়েছে। কিরে, কাল রাতের কথা কি তুই ভুলে গেছিস? কাবিনের 10 লক্ষ টাকার কথা কি ভুলে গেছিস? এখন মুখ বন্ধ করে তুই আমার সব কথা শুনতে হবে, আর নয়তো আমাকে 10 লাখ টাকা দিতে হবে। কি মনে আছে তো না? হ্যাঁ, আমি তো ভুলই নাই, আমার স্পষ্ট মনে আছে। কাবির নামা, আরে এই কাবির নামে তোমার একমাত্র সম্পদ। তুই আমার কি কইছিলি? কেউ যদি নিজের ইচ্ছায় কাউরে ছাইরা দেয়, মানে আমি যদি তোরে ছাইরা দেই, তাহলে আমি তোরে 10 লক্ষ টাকা দেবো। আর তুই যদি আমারে ছাইরা দিস, তাহলে তুই আমারে 10 লক্ষ টাকা দিবি। কাবির নামায় স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে। আমি তো তোরে ছাড়তে চাই না, কিন্তু তুই আমারে ছাড়তে চাস। তাহলে এখন তুই চিন্তা করে দেখ, তুই যদি আমার ছাইরা দিস, তাহলে 10 লক্ষ টাকা তোরে দিতে হইব। কি করবি? কি করবি? সেই সব কথা আমি শুনুম না, আজকে থেকে তুই শুনবি। মানে এই তুই কি বলতে চাচ্ছিস? আমি তো তোর কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা, তুই আমার কথার আগা মাথা কোনো কিছু বুঝতে পারতেছস না। শোন, আমারে যদি তুই ছাইরা দিস, তাহলে কাবির নামা 10 লক্ষ টাকা তুই আমারে দিবি। এখন তুই চিন্তা করে দেখ, তুই আমারে ছাড়বি নাকি আমি তোরে যা যা কমি সব কথা তুই আমার মন দিয়ে শুনবি? কি করবি? হ্যাঁ, এই শোন, এখন এত কথা বাড়িয়ে কোনো লাভ নাই। বাড়িতে অনেক কাজ কাম করে আছে, যা মন দিয়ে কাজ কাম কর। আর শোন, আমার বাজান আইছে, আমার বাজান ভালো মন্দ কি খাইতে চায়, কি পছন্দ করে সেটাকে শুনবি। শোনার পর রান্না বাড়ার ব্যবস্থা করবি। যা যা করতেছি দিমু একটা, যা। মা, মা, কোথায় তুমি? এই আবার চিল্লাতেছিস কেন? আমি তো তোর শ্বশুরে চা নাস্তা দিছি। তুমি চা নাস্তা দিয়েছো মানে? বাড়িতে দুইটা কাজের লোক, তারা কোথায়? কেন, তুই কি কিছু জানিস না? জামাই তোকে কিচ্ছু বলে নাই? না তো, কি হয়েছে? জামাই বাবাজি না ওই কাজের দুজনকে না বিদায় করে দিছে, বলছে আর কাজের লোক রাখতে হবে না। কাজের লোক লাগবে না মানে? কাজের লোক না লাগলে এ বাসার এত সমস্ত কাজ কে করবে? ও করবে না ওর বাপ করবে? কেন তুই করবি? আমাকে নিজের বাড়ির কাজ নিজেরা করলে সমস্যার কি আছে? এত সব কথা আমি শুনতে চাই না। এখন অনেক ক্ষুধা লাগছে, যা রান্না বাড়া কর, খাইতে হইব। আর শোন, আমার কথা যদি তুই না শোনাস, ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, মনে আছে তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি সব করব। মা, আমাদের কিচেনটা যেন কোন দিকে? কি রে, তোর বাড়ির কিচেন কোথায় তুই সেটা জানিস না? হ্যাঁ, তোকে আর রান্না করতে হবে না, আমরা তোর বিষয়ে খেতে আসিনি। তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করলি, তুই আসতে না বললে কি হবে? আমি কিন্তু ঠিক এসে পড়েছি। একদম ঠিক কইছে। বান্ধবীর বিয়া হয়েছে, তারে দেখতে আইছে, আপনি না আইসা কি পারেন না? কিন্তু বান্ধবীর বিয়ায় যে আইছে, সাথে করে কিছু আনছে নাকি হুদা হাতে চলে আইছেন? হ্যাঁ, অরিন আন্টি, এই লোকটাকে তো আমি চিনি। এই লোকটা তো রাস্তার একটা কুলি। এই কুলি এই বাড়িতে আসার সাহস পেলো কিভাবে? আর বেশি বড় বড় কথা বলছে, ছোট লোকের বাচ্চা কোথাকার। এই বড় লোক, মুখ সামলাই কথা কর। উনি কুলির কাম করে দেখে কি হইছে? হ্যাঁ, উনি কি মানুষ না? মানুষ বলে কি মনে হয় না তোর? তুই জানোস ওই লোকটাকে? ওই লোকটা আমার বাপ। আর তুই কইলি না এই বাড়িতে কেন আইছে? এইটা আমার শ্বশুর বাড়ি। এই যে অরিনের শ্বশুর। তার মানে ওরা দুজনেই কুলি, আর তুই একটা কুলিকে বিয়ে করেছিস? হ্যাঁ, আমি কুলিকে বিয়ে করেছি।
উনি আমার শ্বশুর আর ও আমার হাজবেন্ড সাগর। তোর আর কিছু বলার আছে? ছি 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 ছি, তোর রুচি এত জঘন্য, এত নিচ। কলেজে এত ভালো ভালো ছেলে তোকে পছন্দ করতো, হ্যাঁ শেষমেশ তুই কিনা বিয়ে করলে একটা কুলির বাচ্চা কুলিকে। চুপ, একদম চুপ। তুই ওনাদেরকে কুলি বলে অপমান করছিস কোন সাহসে? এই তোর বাপের কি আমার আছে? তারপরেও তো আমি তোকে বিয়ে করেছিলাম, আর তোর মুখ থেকে এত বড় বড় কথা বেরোচ্ছে কিভাবে? হ্যাঁ, এই যে আপনি, আমি যতটুকু জানি, মানুষের কাছে তথ্য পাইছি, শুনছি, এই হরিণ আপনারা টাকা দিচ্ছে। একটা সময় পড়ালেখা করবেন, সে টাকা পয়সা আপনার কাছে ছিল না। এই হরিণ যদি আপনারা টাকা না দিত, তাইলে কি আপনি পড়ালেখা করতে পারতেন? শুধু তাই না, এই যে আপনার সঙ্গে যে আপনার স্বামী আছে, আপনার স্বামীর ব্যবসার জন্য যত টাকা পয়সা দরকার, এই হরিণ কিন্তু দিছে। কি রে দোস্ত, তুই এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি বলবি বল? কি বলবার কিভাবে বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। তুই তো জানিস তোর ভাইয়ের অবস্থা খুব বেশি ভালো না। আমি চাচ্ছিলাম ওকে একটা ব্যবসা ধরে দিতে, কিন্তু কিন্তু বিজনেস তো খুব ভালো আইডিয়া, ধরিয়ে দে। সেটা তো আমিও জানি, কিন্তু একটা ব্যবসা ধরাতে গেলে অনেক ইনভেস্টমেন্টের দরকার হয়। এত ইনভেস্টমেন্ট আমার কাছে নেই। শোন, তোর বিপদে আমি আগে কখনো হেল্প করিনি, পাশে থাকিনি, এবারও নয় থাকবো। কি বলছিস তুই? হ্যাঁ, আমি তোকে টাকা দিব। তুই আমাকে টাকা দিবি? হ্যাঁ, দাঁড়া, এনে দাও। এখানে 50,000 টাকা আছে, এটা দিয়ে আপাতত স্টার্ট কর, পরে লাগলে আরো দিব। আর কোনো টেনশন করবি না, ঠিক আছে? তুই এতগুলো টাকা আমাকে এমনি এমনি দিয়ে দিলি? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে দেবো না তো কাকে দিব? তোর ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমার ঋণ তোকে শোধ করতে হবে না, বুঝলি? টেনশন ফ্রি থাক এখন। শুধু তাই না, ওর যত বন্ধু বান্ধব বিপদে আপদে পড়ে যায়, হরিণের কাছে আসলে ও একটা বারের জন্য চিন্তা করে না, টাকা পয়সা দিয়ে দেয়। হ্যাঁ জামাই বাবাজি, তুমি ঠিকই বলছো। আমার মেয়েটা না সারা জীবন মানুষের পিছনে পিছনে ছুটছে। আমি ওরা অনেক বুঝেছি যে তোর বাবা মারা গেছে, যতটুকু সম্পদ রেখে গেছে এগুলো যদি আমরা আস্তে আস্তেও খাই তবুও শেষ হয়ে যাবে। তাহলে যে আমাদেরকে পথে বসতে হবে ওকে কোনো কিছুতেই বুঝাইতে পারিনি। হ্যাঁ, সবসময় ওর জেদকে প্রাধান্য দিছে। কিন্তু বাবাজি, তুমি এইসব কথা জানলে কিভাবে? আমি বলেছি আন্টি। আপনার মনে আছে আপনি একদিন কথায় কথায় আপনার মেয়ে ওয়েডের ব্যাপারে আমাকে সবকিছু বলেছিলেন? বাবা শোনো, ওরা তো দুই বান্ধবী ওই ঘরে কথা বলতেছে, বলুক, কিন্তু তোমার সাথে আমার কিছু কথা আছে বাবা। হ্যাঁ আন্টি, বলুন। বাবা, তুমি আমার ছেলের মতো। আমার তো নিজের পেটের ছেলে নাই যে ও আমার মানে মাথার উপরে ছায়া হয়ে থাকবে। তোমার আঙ্কেলে যে সম্পদ রেখে গেছে এগুলো অরেঞ্জ যেভাবে খরচ করতেছে, আমার তো মনে হইতেছে কয়েকদিন পরে আমাদের পথে বসতে হবে। কেউ যদি ওর কাছে সাহায্য চায় ও প্রয়োজনে যেতে বেশি দিয়ে দিতেছে, কেউ খেতে চাইতেছে অকারণে তাদের পিছনে অনেক টাকা খরচ করতেছে, ও নিজেও দুই হাতে অনেক টাকা খরচ করতেছে, যেটা ওর লাগবে না সেটাও কিনতেছে, এটা করতেছে সেটা করতেছে। বাবা, ওর বাবা যতটুকু সম্পদ রেখে গেছে এইভাবে তো আমি মানে ধরে রাখতে পারতেছি না। অরিন এইভাবে খরচ করতে করতে একদিন আমরা পথে বসবো। তুমি আমার ছেলের মতো, তুমি আমার একটু উপকার করো বাবা। অরিনকে একটু স্থির করার জন্য একটা ব্যবস্থা করে দাও, যাতে ও বুঝে যে এই সম্পদ নষ্ট করা যাবে না। ওর তো ভাই নাই, ওর বাবাও নাই, তাহলে ওকে কে দেখবে বলো তো? আমাকে কে দেখবে বলো তো এই সম্পদ যদি নষ্ট হয়ে যায়? হ্যাঁ আন্টি, অরিনের এই ব্যাপারগুলো আমিও খুব খেয়াল করছি। ও যেভাবে ইচ্ছে সেভাবে চলাফেরা করতেছে, দু হাতে টাকা উড়াচ্ছে। আসলে এভাবে চলতে থাকলে একদিন তো রাজার গোলাও খালি হয়ে যাবে। তাই আমি আপনাকে কথা দিচ্ছি না, যত দ্রুত সম্ভব ভালো কিছু করার চেষ্টা করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একটু তাড়াতাড়ি চেষ্টা করো, যে কোনো একটা ভালো কিছুর চেষ্টা করো। আমি যে ও স্থির হোক, ও বুঝতে পারুক নিজের জিনিসটা। আমি দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে বাবা, খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। আমি আর পারতেছি না, মানে ওর জেদের উপরে না আমি কিচ্ছু বলতে পারি না, বুঝছো? তখন আমি মনে মনে ভেবেছিলাম যে অরিনের মতো একটা মেয়েকে আমি বুঝিয়ে কিছু লাভ হবে না, তাই আমি সাগরকে সবকিছু বুঝিয়ে বলেছিলাম। তাই সাগর এই কাজটা করতে বাধ্য হয়েছে। কি রে বন্ধু, তুই কি কবি ক না? সাগর, তুই একটা শিক্ষিত ছেলে, আর কতদিন এমন টিউশনি করে জীবনযাপন করবি বলতো? ভালো কিছু একটা করতে হবে তো। শোন না, আমি না ভালো একটা কাজ দেখছি তোর জন্য, তুই যদি করতে পারিস আমার মনে হয় তোর জন্য এটা ভালো হবে। ভালো কাজ? কি কাজ? শোন, বড় লোকের একটা মেয়ে আছে, খুব জেদি,
বাবা নেই তো, মা তাকে কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারতেছে না। তুই যদি একটু চেষ্টা করিস আমার মনে হয় তুই পারবি, কারণ তুই একজন সৎ ছেলে, তোর মাথায় বুদ্ধিও আছে। তুই একবার চেষ্টা করে দেখবি। আরে তুই মাইয়া মানুষের ঝামলা আমারই দিতেছিস কেন? বন্ধু আমি জানি তুই কোনো মেয়ের আশেপাশে নেই, কিন্তু এই কাজটা করলে একটা পরিবারের উপকার হবে। আচ্ছা দেখি কি করা যায়। আসি রে। কাজটা করলে যদি একটা পরিবারের জন্য ভালো হয়, মানুষের উপকার হয়, তাইলে তো কাজটা করাই যায়। ও তার মানে এই সব কথা শুনে আর দেরি না করে আমার এই সয় সম্পত্তির লোভে আমার সাথে রাগারাগি করে আমার জিদ ধরিয়ে আমাকে বিয়ে করেছিস সেই সয় সম্পত্তি ভোগ করার জন্য? না মা, তুমি ভুল করতেছো। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাকে কোনো লোভ লালসা নেই। আমার পোলা তোমারে বিয়ে করছে এই লোভ লালসার জন্য, এই সম্পত্তি ভোগ করার জন্য না। তোমাকে সংসারটারে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য সেই কাজটা করছে। সয় সম্পত্তি, তোদের এই সয় সম্পত্তির মুখে আমি থু মারি। আমি এখানে সয় সম্পত্তি, টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছুর উদ্দেশ্যে আসি নাই, বুঝতে পারছিস? আমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাইতেছি, আর কোনোদিন তবু আশেপাশে আমি ফেরুম না। আর আমি তো ভাবছিলাম তবু এখানে আইসা তোর যদি পরিবর্তন করতে পারি তবু তো উপকার হইব নাকি। কিন্তু এখানে আইসা দেখি আমি যেটা চিন্তা করছি সেটা হয় না, উল্টাটা হয়েছে। আরে আমি তো জানতাম নিজের বুঝ পাগলও বোঝে, কিন্তু দেখলাম তোর বেলায় ঘটনা ভিন্ন। তুই যেটা বোঝো সেটাই চূড়ান্ত নাকি? ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোরে যেহেতু আমি পরিবর্তন করতে পারি নাই, তাহলে এই বাড়িতে একটা সেকেন্ডের জন্য থাকুম না। এই তুই তো এখন কোনো কিছু বুঝতেছিস না। যখন সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবি তখন বুঝবি বাস্তবতাটা কি। এই যে আমরা যেমন রাস্তায় রাস্তায় কুলির কাজ করতেছি, অনেক মানুষ দিন মজুরের কাজ করতেছে, যখন এইসব কাজ করবি না তখন বুঝবি জীবনটা কত কঠিন, জীবনটা কত কষ্টের। বাবা চলো। দাঁড়াও, তোমাদের যেতে হবে না, যেতে হলে ওরা যাবে। তোলা, তুই তোর জামাইকে নিয়ে এখনই বের হয়ে যা, আর কোনোদিন স্বার্থের জন্য আমার কাছে আসবি না। আমি আসলে বুঝতে পেরেছি এইসব বিলাসিতা একদিন হয়তো থাকবে না। আমার অনেক ভবিষ্যৎ পড়ে আছে, আমার হয়তো একদিন সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, আর এই সবকিছুর জন্য আমাকে একটু হিসাব করে চলা উচিত ছিল, আর আমার এখন সেটা করা উচিত। আর সেই সবকিছু বুঝে শুনে চলার জন্য তোমার মতন একজন মানুষ আমার পাশে খুব দরকার। সাগর, এ বৌমা, তোমাকে বাড়িতে কোনো কাজের লোক লাগবে না, তাহলে কিন্তু আমি আছি। না বাবা, আর কোনো কাজের লোক দরকার নেই, এখন থেকে আমরা সবাই এই বাসার কাজের লোক। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা কইছো। এই বাড়িটা আমাগো, নিজেদের কাজ আমরা নিজেরাই করবো, এখানে অসুবিধার কি আছে? তাহলে তো ইয়েই গেল। হ্যাঁ, আমি বাজার সদার করে নিয়ে আসবো, আপনি মজায় মজায় রান্না করবেন, সবাই মিলে একসাথে খামো। হ্যাঁ, আর কি চাই? বাহ, ভাইজান বাজার সদে আনবে, আমি সাথে রান্না টান্না করবো। হ্যাঁ, এটা কিন্তু ভালো হয়। এখন যে আমি বাজারে যাবো, বড় বড় মাছ আনবো, আর আপনি এসে রান্না বান্না করবেন, আর অন্য কিছু যদি লাগে এটাও আমি ম্যানেজ করবো। আপনারা আবার কিছু মনে করেন না, বেআইনের ব্যাপার তো, তাই না? আসেন, এই, আসেন।